আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো কিভাবে আপনারা বিল্ডিং বাড়ির ছাদ মেপে মিস্ত্রি বিল পরিশোধ করবেন। অর্থাৎ একটা বিল্ডিংয়ের মূল বিষয় হচ্ছে ছাদ। এই ছাদ মেপে যখন বিলগুলো দেওয়া হয় কন্ট্রাক্টরকে বা মিস্ত্রিকে, তখন কিন্তু এই জায়গায় অনেক সমস্যা হয় এবং অনেকেই জিনিসগুলো বুঝতে চায় না বা অনেকেই বুঝেন না। তো যাই হোক, আমরা আজকে সেই বিষয়ে জানবো কিভাবে আপনারা বিল দিলে কন্ট্রাক্টরকে আপনারা মালিক পক্ষ যারা আছে তারা ঠকবে না, আবার যারা মিস্ত্রি পক্ষ আছে তাদের লস হবে না। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি একটা ছাদ নিয়েছি। আমার মনে করি যে এখানে একটা ছাদ, এই ছাদের কি আছে, ভিতরে রুম আছে, বারান্দা আছে এবং সিঁড়ি আছে। আমরা এই বিষয়ে জানবো এবং মাপটা জানবো। আর আমাদের এখানে যে ছাদটা রয়েছে, আমরা মাপ যদি দেখি তাহলে আমরা এখান থেকে এই অংশটা 35 ফিট 2 ইঞ্চি আমরা নেই এবং এই অংশটা আমরা নেই 37 ফিট 5 ইঞ্চি। তো এরকম একটা জায়গার ভিতরে আমরা এই মাপটা নিয়েছি। আর এই মাপ হচ্ছে এখান থেকে আমাদের এই যে বারান্দাটা দেখতেছেন, এই বারান্দা আবার 3 ফিট বা অনেক জায়গায় এটা 2.5 ফিটও হতে পারে। আমরা এখানে 3 ফিট ধরেছি। তো এখানে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এখন দেখেন, আমরা এটা যদি মাপ দেই তাহলে কার কতটুকু ক্ষতি হবে বা কার কতটুকু লস হবে আমরা এই বিষয়ে জানবো। তো দেখেন, যদি আমরা 3 ফিট এখানে ধরি তাহলে আমাদের কত হলো 40 ফিট 5 ইঞ্চি এবং এখানে কত হলে আমাদের 35 ফিট 2 ইঞ্চি। আমরা এই বিলটা যদি দেই সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে ফাঁকা অংশ, এই অংশটা বিল চলে গেল, এই অংশে কিন্তু কাজ করলো না। আবার দেখা যায় এখানে সিঁড়িটা আছে, তাহলে আমরা এই সিঁড়ি কী করব, ধরি আমাদের এই সিঁড়িটা আমাদের এখান থেকে এখানে 8 ফিট এবং এখান থেকে আমাদের এখানে মাপটা হচ্ছে 15 ফিট, এটা সিঁড়ি। এখন এই সিঁড়ি আমরা কি করব, আমরা যখন কাজ করব, মিস্ত্রি যখন কাজ করবে সে কিন্তু এই সিঁড়িটার কাজ করবে, অর্থাৎ সিঁড়ির যে ধাপগুলো থাকে, ল্যান্ডিং থাকে, এগুলো কাজ করবে। এই কারণে এই অংশটা সহকারে তাকে বিল দিতে হবে। এবং দেখা যাবে যে যখন সে রুফটপ অর্থাৎ যখন চিলাকোঠা করবে তখন কিন্তু এই অংশটা তাকে আলাদাভাবে বিল দিতে হবে। অর্থাৎ আপনারা যখন উপরে কাজ করবেন আলাদাভাবে বিল দেবেন, আবার যখন বিল্ডিংয়ের কাজ করবেন এই মাপটা সহকারে তাকে বিলটা দিতে হবে। কেননা এখানে চলে আসছে আপনার ল্যান্ডিং, এই সিঁড়ি হবে দুই ধাপে সিঁড়ি হবে বা 3 ধাপে সিঁড়ি হবে, এর জন্য কিন্তু তাকে এখানে কাজ করতে হয়েছে, অর্থাৎ এই বিলটা তাকে দিতে হবে। এখন বিলটা কিভাবে দিবেন দেখেন, আমাদের এখানে সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে এই বারান্দাগুলো কি হবে, এই বারান্দাগুলো আমরা একটু দেখে নেই। এই যে আমাদের এখানে চলে গেল, আবার অনুরূপভাবে এখানে আমাদের চলে গেল। আর বারান্দা কতটুকু, এই বারান্দা এখান থেকে এইটা আমাদের 10 ফিট এবং এই অংশটা কত 3 ফিট, আবার অনুরূপভাবে 10 ফিট 3 ফিট, এটা কিন্তু বারান্দা চলে গেল, আমাদের সিঁড়ি চলে গেল, ছাদ চলে গেল। আমরা এখন বিলটা কিভাবে দেব, অনেক সময় দেখা যায় এই বিলটা কত হতে পারে, অনেক সময় অনেক জায়গায় দেখবেন 200 টাকা থেকে 280 টাকা বা 300 টাকা পার স্কোয়ার ফিট হয়। এখন ধরলাম আমি যে আমার এই ছাদটা 250 টাকা পার স্কোয়ার ফিট, তাহলে প্রতি স্কোয়ার ফিট সে কত টাকা পাবে, 250 টাকা পাবেন। এখন আমরা মাপ দেখব এবং আমরা দেখব এখানে কতটুকু বিল আসে। অনেক সময় দেখবেন অনেক মিস্ত্রি কী করবেন, এটা আমার ছাদ, এটা আমার থিকনেস, এই থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে 5 ইঞ্চি, ছাদটা হচ্ছে 40 ফিট। এখন অনেকে কি করে, যারা চালাক ঠিকাদার বা যারা একটু কম বোঝে, এরকম হতে পারে, তখন কি করে সে বলে যে আমার এইটা দিতে হবে, অর্থাৎ এখান থেকে 40 আর এইটা, তাহলে কী হবে 40 ফিট 5 ইঞ্চি। সে কিন্তু এই 5 ইঞ্চির বিল অনেক সময় কৌশল করে নিতে পারেন। এই কারণে আপনারা সজাগ থাকবেন যে এইভাবে কখনো হবে না, মাপ হবে আউট টু আউট, অর্থাৎ উপরে যে আমাদের এই স্ল্যাব হবে, এই স্ল্যাব থেকে এই মাথা থেকে এই মাথা, এই যে 40 ফিট, এই 40 ফিটে সে বিল পাবে। এইভাবে করতে হবে। এখন দেখি আমাদের এখানে কতটুকু জায়গা হলো, আমরা দেখব। আমাদের এখানে দেখেন এই বিষয়টা যেহেতু এখানে সহকারে আছে, এইটা সহকারে কিন্তু বিলটা তাকে দিতে হবে। এখন দেখেন, এখন যদি আমরা একটু এটাকেও ভাগ করি তাহলে কি হবে, এটা একটু দেখে নেই। আমরা ধরি এটা এইভাবে আছে, এই অংশটা কত 3 ফিট, পুরোটাই আমাদের 15 ফিট, তাহলে এই অংশটা কত 3 ফিট, এইটুকু অংশ আমাদের 3 ফিট। আমরা যেহেতু এটা 3 ফিট নিয়েছি, এইটা সোজা করে এইটা আছে, তাহলে এই মাপটা আমাদের 3 ফিট আর এই মাপটা কত 8 ফিট। এইটা কিন্তু একটা অংশ, এই অংশ আমাদের এই অংশের সাথে চলে গেল। এখন দেখেন মাপটা আমরা দেই, এখানে কয়টা মাপ হবে। 1 নম্বরে আমরা এটা নেব 35 ফিট,
এই 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিতে 35.2 কিন্তু হবে না, মাথা রাখবেন। এই ইঞ্চিটাকে আপনারা ফিট নিয়ে আসবেন। ইঞ্চিকে যদি ফিট নিয়ে আসেন, 2 ভাগ যদি আপনারা 12 দেন, সেক্ষেত্রে আপনার কত 0.16 এরকম হবে। তাহলে আপনারা কি করবেন, এই যে 16 একটা চলে গেল। এরপরে আমাদের এখান থেকে এই অংশটা কত 37 ফিট 5 ইঞ্চি। আমরা এখানে 37 ফিট 5 ইঞ্চি বলতে 42, আবার অনুরূপভাবে কী হবে 5 ভাগ 12 হবে, তাহলে হচ্ছে কত এই যে 42 এরকম হবে। নাহলে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে এটাকে ভাগ দিবেন। তো হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের একটা কিন্তু বের হলো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 35 ফিট 2 ইঞ্চি গুণন 37 ফিট 5 ইঞ্চি। তাহলে আমাদের এখানে 1315.70 আমরা নিলাম। আমাদের কিন্তু কি এই অংশটা গেল, আমরা এখান থেকে এই অংশটা দিলাম, ঠিক আছে। আমাদের কিন্তু এখনও কোনটা বাকি আছে, এই সিঁড়ির এই অংশ এবং 2টা বারান্দা। তাহলে আমরা 2 নম্বরে লিখব, আমাদের এই বারান্দাটা দেই 10 ফিট গুণন কত 3 ফিট, এই যে 3 ফিট 3 ফিট। এটা আছে কয়টা, 2টা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, 2টা। তাহলে আমরা 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের কত আসে 10 গুণন 3 গুণন হচ্ছে 2। তাহলে আমরা এখানে 60.00, এটা কিন্তু স্কোয়ার ফিট, এটা স্কোয়ার ফিট আমরা পেলাম। এরপরে 3 নম্বরে আমরা কি থাকলো বাকি, আমাদের এই অংশ সিঁড়ির এই অংশ, যেহেতু এই অংশটা সে কাজ করবে, সিঁড়িটা কাজ করবে, এই জন্য এই অংশটা তাকে দিতে হবে। তাহলে এটা কত 8 ফিট গুণন 3 ফিট। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 8 গুণন 3, তাহলে এখানে 24.00 স্কোয়ার ফিট। এই যে হয়ে গেল। তাহলে আমাদের এখানে সম্পূর্ণটাই একটা পেলাম, 2 বারান্দা মিলে একটা পেলাম, এবং এখানে এই অংশটা একটা পেলাম, 3টা। তাহলে আমাদের এই 3টে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো, দেখেন 1315.7, এখানে 60, এখানে হচ্ছে 24। তাহলে আমরা এখানে কত পাবো, এই যে 1399.70। তাহলে আমরা এটা সে কত ধরলাম 1400। তাহলে এই যে 1400 স্কোয়ার ফিট সে আমাদের কাছে বিল পাবেন। এখন কত টাকা আমরা ধরছি, কত 250 টাকা পার স্কোয়ার ফিট। তাহলে আমরা এইটাকে 1400, এটাকে আমরা গুণ দেব কত, এটা কি গুণ দেব 250 টাকা। তাহলে আমরা এখানে 1400 গুণন 250, তাহলে আমাদের এখানে বিল আসবে 3,50,000 টাকা। তাহলে এই যে 1400 স্কোয়ার ফিট জায়গায় যদি সে কাজ করে তাহলে তার বিল আসবে 3,50,000 টাকা। তো এইভাবে কিন্তু আপনারা বিলটা করবেন। আর এর ভিতরে কোনো মাপ ধরা যাবে না, আপনারা আগেই বলবেন। অনেক সময় দেখা যায় যে অনেক মিস্ত্রিরা কী করে, তারা এখানে এই যে ব্যালকনি, এই ব্যালকনির ডিজাইন যদি সেই ডাবল ছাদ থাকে, সে আরেকটা ছাদের দাম ধরে, আবার ফল স্ল্যাবের আলাদাভাবে রেট ধরে, সেলফের রান্নাঘরের সেলফের আলাদা রেট ধরে। এগুলো কিন্তু করা যাবে না, আপনাদেরকে আগেই বলতে হবে আমার ছাদের স্কোয়ার ফিট হিসাবে তার সাথে কন্ট্যাক্ট হবে আমার। সেটা আপনি কিসে কমবেন, কিসে ঠিক করবেন, এই যে রেটটাতে ঠিক করবেন। কম বেশি আপনার ডিজাইন যদি আরও ভারী হয় তাহলে আপনি 300 টাকা পর্যন্ত রাখতে পারেন, 350 পর্যন্ত রাখতে পারেন। তবে পরবর্তীতে কাজের সময় আপনারা এটা সেটা যোগ করতে পারবেন না, আপনাদের সিস্টেম অনুযায়ী কাজটা করতে হবে। এই মাপটা কিন্তু এইভাবে আপনাকে দিতে হবে। আবার এখন দেখা যায় যে আপনার জায়গাটা যদি কোণা হয় তাহলে কিভাবে করবেন, সেক্ষেত্রে কিন্তু কোণা বের করে মাপটা করতে হবে। ধরেন আমার কোনোভাবে এই জায়গাটা এইভাবে হয়ে গেছে, তাহলে আমি এই জায়গাটা পূরণ করে দিয়ে এটা কত হয় এটা আমি মাইনাস করে দেব। কিভাবে মাইনাস করব এটা আমরা একটু শিখে নিই। এটা ধরি আমরা এই অংশটা গেল আমাদের, ধরি আমরা 8 ফিট, আর এই অংশটা গেল আমাদের 5 ফিট। তাহলে আমরা এই অংশটা তাকে বাদ দিব, যেহেতু আমাদের এটা কর্নারের কারণে বাদ যাবে। কত বাদ যাবে, এই দেখেন আমরা যদি এটা করি তাহলে এই যে এটা হাফ ভূমি গুণন উচ্চতা 8 গুণন 5, এটা হচ্ছে আমাদের, আপনারা যারা জ্যামিতি বিষয়ে একটু বোঝেন বা করছেন তাদের কাছে সহজ মনে হবে। তো এখানে দেখেন কত হচ্ছে হাফ, তাহলে 8 গুণন 5, তাহলে এই যে 20 স্কোয়ার ফিট সে বিল পাবে না। তাহলে 20 স্কোয়ার ফিট এই জায়গার জন্য সে পাবে না। এইভাবে কিন্তু যদি আবার দেখা যায় এখানে এইভাবে কোনো অ্যাড থাকে তাহলে সেটা কিন্তু পাবে বিল, যেটা কাজ করবে সেই বিলটা পাবে। সেটা দৈর্ঘ্য মানে 2টা মাপ দিতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ মাপ দিয়ে কিন্তু এই জিনিসটা সে পাবে। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করব। আপনারা বুঝে থাকলে জানাবেন, আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।